কিছু খাবার জন্য বেরিয়েছিলাম, খাবার তো কিছু পেলাম না। এখানে পাউরুটি বিক্রি হচ্ছে কিন্তু গোটা প্যাকেট, মানে ব্রেড অ্যান্ড বাটার বিক্রি করছে না। আর ওখানে একটু পাউরুটির মতো দেখতে পাচ্ছি, ভেতরে হয়তো মিট ভরা আছে, খাবো না। লোকাল কিছু ফুড আছে, আমি বুঝে পাচ্ছি না। এখানে দুধ আর কফি বিক্রি হয়, চা পেলাম না, চা পেলে ভালো হতো। আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাবো না। রেস্টুরেন্ট নয় এটি, এটি একটা ছোটোখাটো দোকান আর একটু সামান্য বসার জায়গা রয়েছে এরকম। আফ্রিকাতে কফি অনেক দেওয়া হয়, কেনিয়া, উগান্ডা, রাওয়ান্ডা যেখানেই গেছি, এই বুরুন্ডিতেও তাই। কফির পরিমাণ একা শেষ করা যায় না। 2200 টাকা নিচ্ছে, কিন্তু পরিমাণ এত দিয়ে কী হবে, অর্ধেকটা দিলেও হতো হাফ দামে, তাই না? চিনি মেশানো নেই, আর চিনি দিয়েছে এইভাবে কোন বানিয়ে পেপারে, বেশ ভালো। নিজে হাতে মিশিয়ে নিতে হবে। আজ কফি খেয়েই পেট ভরাতে হবে মনে হচ্ছে, বিকেলের আগে খাবার পাবো বলে মনে হয় না। Hi, I make video for myself, my travel. My name is Alex. Alex, my name is Atanu. Yeah, nice to meet you. লোকজন হাসে আমাকে দেখে যখন আমি ভিডিও বানাই, একা একা কথা বলি ক্যামেরার সাথে। এখানে লোকেরা অত মানে এই ব্যাপার সম্পর্কে অত নলেজ নেই, জানে না। এই দেশে ইন্টারনেটও খুব স্লো, আর খুব একটা বেশি কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে জানা নেই, তো লোকজন খুব হাসে আমাকে দেখে। এমনি লোকজন বেশ ভালো। এই খাবারটা একটা ট্রাই করে দেখি, অনেকটা মান্ডাজের মতো। ওয়ান অনলি, অনেকটা মান্ডাজের মতো, হয়তো মান্ডাজ নয়। মান্ডাজি খেয়েছিলাম না অন্যান্য জায়গায়, রাবান্ডাতে খেয়েছিলাম, মনে হচ্ছে সেরকম, বাট সেটা নয়, অন্য কিছু হবে হয়তো। ওরকমই খেতে, টেস্ট একটু আলাদা আর শেপটা আলাদা, বাস আর কিছু নয়। Where we are going? We are going at Bugarama. Bugarama. Yeah. It's a beautiful place. Yeah. But yeah, it's a beautiful. We have some place which is beautiful. Okay, and it is countryside. And countryside, yeah. Okay, let's move to that place. তো অনেক দিন হয়ে গেল, মানে 3-4 দিন হয়ে গেল বুজুম্বুরাতে এসেছি, বুরুন্ডিতে এসেছি। এখনও শহরের মধ্যেই রয়েছি, শহরের বাইরে যাওয়া হয়নি। চলুন কান্ট্রি সাইড যাওয়া যাক, শহরের বাইরে যাওয়া যাক, আর দেখা যাক সেখানকার হালচাল কেমন। আশা করি ভালো লাগবে। আর এই হলো ফ্যাব্রিক ভাইয়ের বাড়ি। এখানে তাদের ওয়ার্কশপ রয়েছে, অনেক কিছু দেখছি, সেলাই মেশিনও রয়েছে, অনেক কিছু। ফ্যাব্রিক ভাইয়ের মা এখানে সেলাইয়ের কাজ করেন, খুব সুন্দর। Oh, so sorry. হ্যালো, হাউ আর ইউ? Fine. তো বুজুম্বুরা শহরে রয়েছি। বুজুম্বুরা শহরে এখন দুপুর 2টো বাজে, আর খুব রোদ। এখন জানুয়ারি মাস, দুপুরবেলায় প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। কিন্তু এখন যেদিকে যাচ্ছি সেই জায়গাটা হয়তো হিল স্টেশন হবে, আর গরম হয়তো কমে যাবে, বিকেলের দিকে ঠান্ডাও হতে পারে। তাই জ্যাকেট নিয়ে নিয়েছি, জানি না আমার প্রয়োজন পড়বে কিনা, মনে হচ্ছে না আমার জ্যাকেটের প্রয়োজন পড়বে। তো দেখুন দুপুরবেলায় এখানকার হালচাল দেখুন, শহরটা হালচাল দেখিয়ে দিই। দেশটা সম্পর্কে যদি বলা যায়, এই দেশের এই রাজধানীতে কিন্তু মোটামুটি 4 লাখ মানুষ বসবাস করেন, আর পুরো দেশটিতে মোটামুটি 13 মিলিয়নের মতো মানুষ বসবাস করেন, টোটাল জনসংখ্যার দিক থেকে বললাম। আর এখানকার মানুষ খুবই হার্ডওয়ার্কিং, সারাদিনে প্রচুর খাটতে হয় আয় করার জন্য, এবং খুব একটা বেশি আয় এখানকার মানুষজন করতে পারেন না। তাই এই দেশটিকে সাধারণত গরিব দেশ হিসেবেই ধরা হয়। এই দেশের মূল ইকোনমি কিন্তু কৃষিকার্যের ওপর নির্ভর করছে। কফি উৎপাদন খুব করা হয় এখানে। কফি ছাড়াও এখানে আরও অনেক কিছু উৎপাদন হয়, যেমন ভুট্টা উৎপাদন হয়, আরও অনেক কিছু, কিন্তু কফিটাই মেইন ধরা হয়। আর তাছাড়া এখানকার কলাও খুব ফেমাস, খুব বিখ্যাত। আর এখানে কিন্তু অনেক ন্যাচারাল রিসোর্সও রয়েছে, যেমন সোনা, কোবাল্ট, রূপো, আরও বিভিন্ন ধরনের। জানি না এই দেশ এই ন্যাচারাল রিসোর্সকে কতটা ইউটিলাইজ করতে পারছে, বাট অনেক ন্যাচারাল রিসোর্স রয়েছে এই দেশে, আফ্রিকান অনেক কান্ট্রিতেই রয়েছে। বুজুম্বুরার জনবহুল ট্যাক্সি স্ট্যান্ড পার করে আমরা এগিয়ে চললাম। সামনে বুজুম্বুরার বাস স্ট্যান্ড, রাস্তাঘাট ধুলোয় ধুলোময়। এসব পার করে আমরা এগিয়ে চললাম পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। আর এখানে ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে দাঁড় করিয়ে রেখে আমাদের পেট্রোল পাম্পে দাঁড় করিয়ে রেখেছে, কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আধা ঘন্টা হয়ে গেল। হোয়াট হ্যাপেন টু হিম? ইজ নট গোনা গো? Wait someone. Waiting for someone. Yeah. Wait. He waits for someone. I don't know. You don't know why. It will be complicated because we go with a lot of people.
inside উইথ the বাস bus, ইয়া দ্যাট উইল বি কমপ্লিকেটেড। এই যে জায়গাটা আছে এখানে বাস স্ট্যান্ড, ওই পারে ট্যাক্সি পার্ক রয়েছে, আর আমি ওখানেই হোটেলে কোথাও ছিলাম। আর এই দিকটাতে আমার যে হোস্ট রয়েছে তার বাড়ি। তো এই বাস স্ট্যান্ড থেকেই বাস যায় টাউনের দিকে। টাউন হলো এই দিকটাতে বাঁ দিকে। এই রাস্তা ক্রস করে, রাস্তা পার করে ওই পারে গেলে বাস পাওয়া যায়। বাসগুলো এদিকে যায়, টাউনের দিকে যায়। তবে বাস খুব সস্তা, তবে হেঁটে যাওয়া যেতে পারে। হেঁটে গেলে অনেকটা সময় লাগবে, বাসে গেলে বাস বেশি ভাড়া নেয়, বাস সস্তা। ট্যাক্সি অনেক খরচ, ট্যাক্সি ভাড়া অনেক টাকাই পড়ে যায়, প্রায় 200-250 টাকার মতো পড়ে ট্যাক্সিতে ওটুকু রাস্তা যাওয়ার জন্য। বুরুন্ডিতে ট্যাক্সি ভাড়া খুব বেশি। আধা ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি। আফ্রিকাতে সত্যি আজব ব্যাপার এখানকার লোকজনদের। আধা ঘন্টা হয়ে গেছে, অন্য ট্যাক্সি নিলেই ভালো হতো। দেখি 3টে বেজে গেছে, 2টোর সময় বেরিয়েছিলাম, অলরেডি 3টে বেজে গেছে। এখন কখন পৌঁছেই কোনো ঠিক নেই। আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি ছোট্ট দেশ, এককালের রুয়ান্ডা উরুন্ডি, বর্তমানের বুরুন্ডি। এখন এই দেশের পূর্বতন রাজধানী বুজুম্বুরার প্রধান সড়কের ওপর দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। এই শহরের রাস্তাঘাট আনাচে কানাচে সর্বত্রই যেন প্রাচীনত্ব গ্রাস করে রেখেছে। দেশের প্রতিকূল ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন সময়ে একাধিক অভ্যন্তরীণ গৃহযুদ্ধে জর্জরিত এই দেশটি আর ঘুরে দাঁড়াতে পারেনি, কালের সঙ্গে তাল মিলিয়ে বিকাশ ঘটাতে পারেনি নিজের এই দেশটি। দেশটির অধিকাংশই পাহাড়ে ঘেরা। পাহাড়ে ঘেরা রাস্তাগুলো খুবই দুর্গম এবং গাড়ির চালকদের মধ্যে রয়েছে দক্ষতার অভাব, বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা এবং তার সাথে রক্ষণাবেক্ষণের অভাবে এখানকার বাহনগুলি হয়ে ওঠে খুবই বিপজ্জনক। তবে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই এই দেশে। বিউটিফুল প্লেস, বিউটিফুল। খুব সুন্দর জায়গায় এসেছি, খুব সুন্দর জায়গা। পাহাড়ের ওপর দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে চলেছি, তবে জায়গাটা ভয়ানক। তার কারণে এই গাড়িগুলো যখন টার্নিং পয়েন্টে গাড়িগুলো আসছে, খুব জোরে গাড়ি চলে। আর একটা গাড়ি যখন একটা অন্য গাড়িকে পার করে এগিয়ে যায়, ক্রস করার চেষ্টা করে, ওভারটেক, তখন খুবই জোরে ওভারটেক করা হয়। এতে কিন্তু মানে আমার খুব ভয় লাগছে। আমি যখন আসছিলাম তখন একটা দুর্ঘটনা হওয়ার মতো ব্যাপার ঘটেছিল। আমি যখন রাওয়ান্ডা থেকে আসছিলাম, এই রাস্তা রাওয়ান্ডার দিকেই যায়। আর এখানকার মানুষরা কীভাবে গাড়ি চালায় আমি তো বুঝে পাই না। এখানে সবসময় দিনে রাতে সবসময় মদ্যপান করে থাকে আমার মনে হয়। তার কারণ জলের দরে এখানে মদ বিক্রি হয়, জলের থেকেও কম দামে। তাই সবাই কিছু কাজ করুক না করুক, দিন রাত শুধু মদ পান করতেই থাকে এখানে লোকজন। সকালবেলা ঘুম থেকে উঠে মদ পান করে তারপরে গাড়ি চালায় সবাই। তো খুবই কিন্তু জায়গাটা বিপজ্জনক এখানে, এবং এখানকার যে ড্রাইভার ভাইরা রয়েছে তাদের ওপর ভরসা করাটাও খুব একটা ঠিক না। আমাদের ভারতেও অনেক পাহাড়ি রাস্তা রয়েছে, কিন্তু এরকম নয়। ওখানকার মানুষরা খুব বুঝে শুনে গাড়ি চালায়। এখানে তেমন আমি কিছুই দেখতে পাই না, এখানে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। তো গ্রামের একটি বাজার পার করে চললাম, গ্রামের হাট হবে হয়তো, ফল সবজি সব কিছু বিক্রি করছেন। চলুন আগে এগিয়ে যাওয়া যাক, দেখি। This is ugali. Yeah, Oh. like ugali. They call it irobe. Irobe. Yeah, Oh, irobe. so he bought ugali. Yeah. ওকে, এই ভাই উগালিও কিনেছে। কলা পাতায় মোড়ানো উগালি বিক্রি করে এখানে। আর এখানে লোকাল তেল, সম্ভবত পাম অয়েল, এই তেল বিক্রি করছিল বাচ্চারা। এই ড্রাইভার দাদা 1 বোতল তেল কিনে নিয়েছে। আর গাড়ি খুবই জোরে চালায় এখানকার লোকেরা। আমাদের ভারতেও বিভিন্ন পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো হয়, বুঝে শুনে চালানো হয়, আস্তে চালানো হয়। এখানে খুব জোরে চালানো হয় গাড়ি। যখন উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে আমার তো খুব ভয় লেগে যায়, খুবই ভয় লাগে উল্টো দিক থেকে গাড়ি এলে পরে। ওই দেখুন আরও একটি গাড়ি আসছে। এই টার্নিংগুলো খুবই ভয়ানক। সামনে আরও একটি টার্নিং এসেছে আর ওদিক থেকে গাড়ি আসছে দেখতে পাচ্ছি। এই টার্নিংগুলো সত্যি খুব ভয়ানক।
সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। এখন এই রেস্টুরেন্টে এসে এখানে ভাত আর মটর গাজর দিয়ে একটি কারি জাতীয় কিছু আছে, কারির মতো, সেটা খাচ্ছি। সকালে কফি খেয়েছিলাম, কফি খাওয়ার পর তারপর এই ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে যায়, বাইরে বেরোনো হয়নি। তারপর ভাই এলো, ট্যাক্সি করে এই জায়গায় এলাম। আর এখানে ভিডিও নিতে গিয়ে অনেক সমস্যা, পুলিশ ধরেছিল, তারপর ডিলিট করতে হয়েছে। আর এখানে মানে পুলিশ আমাকে অনেকক্ষণ ইন্টারোগেট করলো, প্রায় ঘন্টাখানেক। আসলে ভিডিও বানাচ্ছিলাম, তখন সাধারণ মানুষগুলো রেগে গিয়ে অবজেকশন করে, আর তারপর ফোন করে পুলিশ ডেকে নিয়ে আসে। পুলিশ আমাকে ডেকে তাদের অফিসে বসিয়ে রেখেছিল ঘন্টাখানেক, তারপর ঘুষও দিতে হলো 10,000 টাকা, আর ভিডিওগুলোও চলে গেল। দেখি কি করা যায়। খেয়ে তারপর বাইরের জায়গাটা দেখা যায়, কতটা ভিডিও বানানো যায় এখানে বুঝতে পারছি না। আই এম টেলিং দ্যাট আই টুক সাম ভিডিওস এন্ড আই হ্যাভ ডিলিটেড, সো হিয়ার ইজ No, we take another videos. we will take another, right? Yeah, definitely. এটাকে পিলিপিলি বলে এখানে, লঙ্কাকে, রোস্টেড লঙ্কা। পিলিপিলি চাটনি তো নয়, কালকে চাটনি খেয়েছিলাম, দারুণ পছন্দ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। এখন খাওয়াটা শেষ করি, তারপর বাইরে গিয়ে অবশ্যই ভিডিও বানাবো। তবে এই পিলিপিলি লঙ্কা দিয়ে যে কোনো খাবার খেতে দারুণ লাগছে, দারুণ। পিলিপিলির ফ্লেভারটা অসাধারণ। আমি তো অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি। আমি লঙ্কা খাচ্ছি আর ভাই বলছে সাবধান। ভাইকে বললাম আমি ভারতীয়, চিন্তা করতে হবে না, এরকম 2-3টে লঙ্কা এমনি খেয়ে নেবো। বাইরে বেরিয়ে আর বেশি ভিডিও করা হলো না। আমি আর ফ্যাব্রিক বিয়ার নিয়ে আড্ডা জমালাম। কাল চলে যাব বুজুম্বুরা ছেড়ে অন্য জায়গায়, ছেড়ে যাব কিছু স্মৃতি আর এক ভালো বন্ধু।